2017 তার সাথে আমার প্রথম দেখা। তখন ভাবিনি যে তাকেই বর বানাবো অথবা তার রাজরানী হব। আজ তার অর্ধাঙ্গিনী হতে পেরেছি। জীবনে অনেক কিছু আছে যা কিছু আমাদের না বলাই থেকে যায়। ছোটবেলা থেকে ভাবতাম যেখানে আমার রাধারানী মাধব জন্মেছিলেন, যেখানে আমার রাধারানী মাধব লীলা করেছেন, সেসব জায়গায় কেন আমার জন্ম হলো না? কি আনন্দ হতো তাদের সমস্ত স্বাদ আস্বাদন করতাম আমি। এটা খুব দুঃখ হতো। ভেবেছিলাম যদি কখনো জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমি সেসব জায়গা গিয়েই থাকবো। আমার জীবনের পরবর্তী সময়টা আমি সেখানে অতিবাহিত করব। কিন্তু ভাগ্যক্রমে হঠাৎ করে তাকে পেয়ে যাওয়া। যখন শুনেছিলাম তার বাড়ি জয়দেবে, তখন হঠাৎ করে মনের ভেতরে প্রেমিকা হব বলে আনন্দ না হওয়ার থেকেও বেশি আনন্দ হয়েছিল আমার মাধব ওখানে এসেছিল। গীত গোবিন্দের সুন্দর একটা লাইন তার সেখানে লেখা। এই যে একটা অনুভূতি এবং তার কাছে থাকতে পারার একটা আনন্দ সেই মুহূর্তে কাজ করেছিল। বলেছিলাম যেন জীবনের পরবর্তী অধ্যায়ে তোমার পদধূলি নিয়ে কাটিয়ে দিতে পারি প্রভু, সেই শক্তি দিও। তারপর আমাদের দুজনের বন্ধুত্ব শুরু। বন্ধুত্ব ছিল অনেকদিন বন্ধুত্ব ছিল। হঠাৎ করে তার তরফ থেকে প্রপোজাল এলো, আমায় বিয়ে করবি? শুনে খানিক হাসলাম। বললাম, দেখ, বাবা মরে গেছে আমার অনেক দিন হলো। মা এবং ভাইয়ের ছোট্ট একটা সংসার, সেখানে বড় মামা নিয়ে এসেছে অনেক স্বপ্ন নিয়ে। আমাকে বড় হতে হবে, সংসার করব এটা ভাবিনি কখনো। ধুর, এসব কথা ছাড়, ঠিক আছে থাক, বন্ধুই থাক আমার। বন্ধুত্ব হয়েই বন্ধুত্ব নিয়েই পাশে থাক, তাহলেই হবে। তুই যেদিন বলবি তোর কাউকে প্রয়োজন, তোকে সংসার করতে হবে, সেদিন না হয় একবার ভেবে দেখিস। ভাগ্যক্রমে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখা যাবে। তারপর 2017, 18, 19, 20 এভাবে কেটে গেল বহু বছর। আজ 2025। তাকে পেয়ে গেছি। শুধু তাকে নয়, তার সাথে পেয়েছি আমার গোবিন্দের চরণ ঠাঁই। খুব স্বপ্ন ছিল যেদিন তাকে পেয়ে যাব, তারপরেই আমি তার দর্শন করতে যাব। বহুদিন আশা হয়েছে আমার এই মামার বাড়িতে। গত 10 বছর ধরে আছি আমি এই বীরভূমের মাটিতে, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি জয়দেবের মেলাতে, কখনো দেখা হয়ে ওঠেনি আমার রাধারানী আর মাধবকে। আমার বিয়ের পর প্রথম আমার তাদের দর্শন। আমি এতটা আপ্লুত, এতটা অনুভূতি আমি ঠিক ব্যক্ত করতে পারবো না। আমায় ক্ষমতা দিও প্রভু, যেন সারা জীবন তোমার এই পদধূলি নিয়ে কাটিয়ে দিতে পারি। জীবনে যত কটা দিন বাঁচব, এই অনিশ্চয়তা পৃথিবীতে নিশ্চয়তা হয়ে তুমি আমার থেকে যেও প্রভু। আরও কোনো একদিন বলবো তোমায় আমার প্রেমের দ্বিতীয় অধ্যায়। রাধে রাধে।